স্পাইডারম্যান ব্রাঞ্চ নিউ ডে ফাইনালি দেখে ফেললাম। আর এটা থেকে শুধু আমার একটাই রিয়াকশন, ও এম জি ভাই, এটা কি ছিল? সত্য করে বলতেছি, এই ফ্র্যাঞ্চাইজে আজ পর্যন্ত মার্ভেল থেকে যতগুলো স্পাইডারম্যানের মুভি এসেছে তার ভেতর সব থেকে বেস্ট লেগেছে এই সিনেমাকে। এই সিনেমা প্রত্যেকটা দিক দিয়ে ভাই একদম নেক্সট লেভেলের খেলে গেছে, হোক সেটা স্টোরির দিক দিয়ে, হোক সেটা ইমোশন, পারফরমেন্স, রিক্রিয়েট, সব দিক দিয়ে একদম ভাই মাথা নষ্ট করে দিয়েছে এই সিনেমাটা। সত্য করে বলতেছি, তোমরা যা যাবে এখনো স্পাইডারম্যান ব্রান্ড নিউ ডে দেখোনি না, তারা যে কি মিস করতেছে চা আসলে আমি তোমাদের বোঝাতেই পারছি না। কেন এই সিনেমাটা দেখা খুব বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে এই ভিডিওতে তোমাদের সেই কথা বলতো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি বলি স্টোরির কথা, তাহলে এবার স্পাইডারম্যান এমন একজনের সাথে খেলতে যাচ্ছে যে প্রতিটা মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে, একটা মানুষ থেকে অন্য মানুষের ভেতর যেতে পারে, মানে ইনভিজিবল একটা মানুষের সাথে স্পাইডারম্যান কিন্তু এই সিনেমায় লড়াই করবে। এখন সেটাকে তোমরা তো সিনেমা থেকে বুঝতে পারবা, আমি কোনো স্পয়লার দিতে চাচ্ছি না, তবে স্টোরিটা ছিল একদম নেক্সট লেভেলের ভাড়া। আর এখানে যে ইমোশন গুলো দেখানো হয়েছে না, বিশেষ করে এখানে হল্যান্ড আর জনিয়ার ভেতর যে লাভ অ্যাঙ্গেলের ইমোশনটা, হার্ট টাচিংটা দেখানো হয়েছে না, সেটা বেশি আমায় দুর্দান্ত লেগেছে ভাই। বিশেষ করে এখানে রিক্রিয়েট করা হয়েছে একটা সিন, যেটা তোমরা কিন্তু সিনেমা দেখলে বুঝতে পারবা। ওই রিক্রিয়েট সিনটা যত সম্ভব নো ওয়ে হোমে দেখানো হয়েছিল মেবি, আমার অতটা খেয়াল নেই, তবে ওটা থেকে সত্য করে বলতেছে ভাই আমার দুর্দান্ত লেভেলে লেগেছে। আর এখানে ভাই প্রশংসা করতে হয় ক্যামেরাম্যানের। ভাই স্পাইডারম্যান যে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ জাম্প করতেছে, এটা ক্যামেরাম্যান আসলে 3D ভাবে দেখাইছে, তুমি দেখে বুঝবা যে তুমি নিজে এখান থেকে ওইখানে যাচ্ছ, এরকম একটা এক্সপিরিয়েন্স করেছে ক্যামেরাম্যান। তাই এখানে আমি একটা সেলুট জানাচ্ছি ক্যামেরাম্যানকে, সত্য কথা বললে। আর এখানে মিউজিক দিয়েছে ভাই, মিউজিকও একদম দুর্দান্ত লেভেলের ছিল। আমি বেশি কিছু অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না এই স্পাইডারম্যান ব্রান্ড নিউ ডে মুভিটা সম্পর্কে, কারণ আমি কোনো স্পয়লারই দিতে চাচ্ছি না। কারণ আমি যদি কোনো একটা জিনিস সম্পর্কে বলতে চাই তাহলে সেটা একটা স্পয়লার হয়ে যাবে, তোমরা সিনেমা দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের শুধু একটাই সাজেস্ট করবো, তোমরা এখনই যাও সিনেমা হলে, যাও গিয়ে স্পাইডারম্যান ব্রান্ড নিউ ডে দেখে আসো ভাই, একটা এক্সপিরিয়েন্স আলাদা লেভেলই হয়ে যাবে তোমায়। রিসেন্টলি মার্ভেলের যতগুলো সিনেমা এসেছে না, সবগুলোর ভিতরে স্পাইডারম্যানই একদম নেক্সট লেভেলে ছিল, সত্যি করে বলছি। আর হ্যাঁ, এখানে তোমরা যদি স্পাইডারম্যান নো ওয়ে হোম না দেখে থাকো তাহলে এই সিনেমাটা একটু দেখা তোমাদের সমস্যা হতেই পারে, কারণ নো ওয়ে হোমের পর থেকে এই স্টোরিটা কিন্তু বিল্ড করা তৈরি হয়েছে। তাই তোমাদের কিন্তু নো ওয়ে হোম মাস্ট দেখতেই হবে, নয়তো কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কেন পিটার পার্কার এরকম করছে। আর এখানে আরো একটা জিনিস বলতে চাই, এটা অ্যাকচুয়ালি স্পয়লার হইলেও হতে পারে, এখানে কিন্তু স্পাইডারম্যানের সাথে একটা নেগেটিভ ক্যারেক্টার দেখানো হয়েছে, মানে মনস্টার টাইপ। এটা স্পাইডারম্যানকে বশ করে নিলে স্পাইডারম্যান নিজের কন্ট্রোলে থাকে না, সেটা সে কিভাবে নিজের কন্ট্রোলে আনে, এসব কিছু তোমরা কিন্তু এই সিনেমায় দেখতে পারবা। মানে এক কথায় বললে এই সিনেমা ছিল একদম নেক্সট লেভেলের। তাই আমি তোমাদের বলতেছি এখনই যাও গিয়ে সিনেমাটা দেখে আসো। আর হ্যাঁ, যারা সিনেমাটা দেখেছো অবশ্যই কিন্তু জানিয়ে দিবা তোমাদের সিনেমাটা কেমন লাগলো। তো তোমাদের সেই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।